الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونذيرنا وبشيرنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصابرين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم المتحابون في الله والمتجالسون في الله والمتلاقون في الله أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آکر کفر کو مٹھایا कुफ्र को मिठा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि
وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي मोमिन जो फदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फदा नक्श कफे पाए नबी हो ओ ज़ीर कदम आज भी आलम का खजीना ओ ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबी की करे पैरवी उम्मत गर सुन्नत नबी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हूँ बरादर शहंशाह दो आलम आशिक हूँ बरादर शहंशाह दो आलम मशक़ा से ज़्यादा मुबारक जिसका पसीना मशक़ा से ज़्यादा मुबारक जिसका पसीना कर दिल में तरक भू मेरे आका का ज़ियारा कर दिल में तरक भू मेरे आका का ज़ियारा एक आलम आई नबी दखला दे मदीना एक आलम आई नबी दखला दे मदीना আলহামদুলিল্লাহ হায়দেরপুর মধ্যপাড়া ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের অত্যন্ত সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল কাদির শেখ, সহ সভাপতি জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন খান, প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট AKM আব্দুল হাই স্বপন, প্রধান মেহমান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম তপন মাস্টার সাহেব, এরপরে আরো আছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন খোকা, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ লুকমান। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা বশির উদ্দিন শেরপুরি সাহেব। আমার আগে আলোচনা করেছেন হাফেজ মাওলানা তুহিন খান। আরো আয়োজক বৃন্দ যারা আছেন, মঞ্চে উপস্থিত এ জাতির কর্ণধার, এ জাতির রাহবার শ্রেষ্ঠ সন্তান মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের দিল থেকে আমরা শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে, ফাসাদের যুগে এরকম একটা দ্বীনি মজলিস, কোরআন হাদিসের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে কবুল ও মঞ্জুর করে আনছেন। সেই জন্য আমরা আমাদের দিল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আল্লাহ পাকের নিয়ামত পায় আর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে আরো বেশি করে নিয়ামত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় সর্বহালতে আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হিসাবে কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আজ সারা দুনিয়ার সমস্ত যুবকেরা যেখানে বিভিন্ন নাচ গান, যাত্রা, প্যান্ডেলের পাগল, সে জায়গায় আমাদের এলাকার যুবকেরা কোরআন হাদিসের মাহফিলের আয়োজন করেছে। সেই জন্য আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমস্ত যুবকদেরকে যারা এই দ্বীনের কাজে মেহনত করেছেন, আপনাদেরকে জান্নাতের বাগান উপহার দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এই কোরআন হাদিসের মজলিস অত্যন্ত দামি একটা মজলিস। এই মজলিসে সবাই আসতেও পারে না, বসতেও পারে না। আবার অনেকে আসছে বাহিরে ঘোরাফেরা করতেছে, ঠিক কিনা বলেন? এই মজলিসে বসতে গেলে কপাল লাগে, কপাল।
আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে, আজকেও সকালে হাদিসটা পড়েছি, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়, আল্লাহ তাআলা হাশরের মাঠ যেদিন কায়েম করবেন, বান্দার মাথার এক হাত উপরে সূর্য নেমে আসবে। হাশরের ময়দানে এমন একটা অবস্থা শুরু হয়ে যাবে, জান্নাতি বলেন আর জাহান্নামী বলেন, সমস্ত মানুষ বেকারার হয়ে যাবে। গুনাহগার বান্দার মাথার মগজগুলো বাতের মারের মতন ফুটতে থাকবে। এমন একটা মুহূর্তে হাশরের ময়দানে কিছু লোক এমন ভাবে হাশর করবেন, আল্লাহ তাআলা তাদেরকে এমন স্থানে হাশর করাইবেন, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, লা ইয়াবাসাল্লাহু আকওয়ামান ইয়াউমাল কিয়ামাতি ফি উজুহিহিমুন নূর। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, হাশরের সেই কঠিন বিভীষিকাময় মুহূর্তে কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে হাশর করাইবেন যে তাদের ফি উজুহিহিমুন নূর, তাদের চেহারা নূরের আলোর মতন চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, আলা মানাবিরিল লুলুই ইয়াগবিতুহুমুন নাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, হাশরের ময়দান আল্লাহ পাকের কিছু বান্দারা এমন ভাবে হাশর করবেন, তাদের চেহারার মধ্যে নূরের আলো চমকাইতে থাকবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আসনটা বান্দা এমন স্থানে দিবেন, আলা মানাবিরিল লুলুই ইয়াগবিতুহুমুন নাস, আল্লাহ পাক তাদেরকে নূরের মিম্বরের মধ্যে অবস্থান করাইবেন। সুবহানাল্লাহ। আবার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের মাঝে এই হাদিস যখন আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহর রাসূল সামনে বসে আছেন, আপনাদের মতন সাহাবায়ে কেরাম সামনে বসে আছে। আরে মুসলমান নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর যখন এই সুসংবাদ উম্মতের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত বান্দাগুলো কারা হবে? তারা কি কোনো নবী নাকি? তারা কি কোনো শহীদ নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা। এই সমস্ত বান্দারা লাইসু বিআনবিয়া, এরা নবী না, ওয়ালা শুহাদা, এরা শহীদ না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন। আশ্চর্যের কথা না? হাশরের ময়দানে এত সুন্দর তাদের চেহারা নূরের মতন চমকাবে, তাদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বরের মধ্যে অবস্থান করাইবেন। কেমন ব্যক্তিগুলো তারা? তারা নবীও না, শহীদও না। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, হাশরের ময়দানে যে সমস্ত বান্দাগুলোর চেহারা নূরের মতন চমকাইতে থাকবে, নূরের মিম্বরের মধ্যে অবস্থান করবে, এই সমস্ত বান্দাগুলো কারা? এই সমস্ত বান্দাগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে বিভিন্ন গোত্র হইতে, বিভিন্ন বংশ হইতে, যে জায়গায় কোরআন হাদিসের জিকিরের মজলিস পাইতো, কোরআন হাদিসের আলোচনা যে জায়গায় পাইতো, ওই জায়গার মধ্যে যারা বৈশা শামিল হয়ে যাইতো, ওই সমস্ত বান্দাগুলোর চেহারা এবং তারা হাশরের ময়দানে নূরের মিম্বরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে আমরা যারা উপস্থিত আছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সম্মানের ভাগীদারি করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা বাকারার একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত সামারাত وبشر الصابرين। আল্লাহু আকবার বলেন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসাদাত আনহু আফহামুর রিজালি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার মানুষদের, ইমানদারদের মধ্যে আমি আল্লাহ পরীক্ষা নিব। কি নিব? পরীক্ষা নিব।
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি আল্লাহ পরীক্ষা নিব, ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষা বড়ই কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের থেকে পরীক্ষা নেবেন। কিসের মাধ্যমে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন বান্দা। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা নেবেন এক নাম্বার বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলা ভয়ের দ্বারা বান্দার থেকে পরীক্ষা নেবেন। ভয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। আরে মুসলমান নবীর উম্মত, ভয় কেমন? ভয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। আপনি দিনের পথে, হকের পথে চলতে যাবেন, আপনার চতুর্পাশ আশপাশ থেকে বিভিন্ন বাধা আসবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আল্লাহ রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, বেশি ভালোবাসেন, আল্লাহ তাদের থেকেই পরীক্ষা নেন। আল্লাহ বান্দার থেকে মাঝে মাঝে অসুস্থতার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেন। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক যুগে যুগে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিছেন। নবীদের থেকেও আল্লাহ পরীক্ষা নিছেন। সাহাবায়ে কেরামদের থেকেও আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহ তাআলা তার যে মালিক ছিল, সেই মালিক হযরত বেলালের উপরে কেমন নির্যাতন চালাইতো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। আরে মুসলমান নবীর উম্মত, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে আগুনের কয়লার উপর শোয়া দেওয়া হয়েছে। মুসলমান ভাইরা আমার, আগুনের কয়লার মধ্যে শোয়াইয়া উপরে পাথর পাটা দিয়ে দেওয়া হয়েছে। এক পর্যায়ে সে আগুনের কয়লার উপর থাকতে থাকতে তার পিঠের মধ্যে থেকে কোনো গোশত ছিল না। আরে মুসলমান নবীর উম্মত, তেমনি একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকেও আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিছেন ভয়ের মাধ্যমে। আরে মুসলমান নবীর উম্মতের দল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীর নাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দিনের দাওয়াত প্রচার করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য রোম সাম্রাজ্যের মধ্যে তাকে পাঠিয়ে দিলেন। তার সঙ্গে আরো কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে দিয়া। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হলো সেই দলের লিডার, সভাপতি, সেই দলের সেনাপতি হলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। মুসলমান ভাইরা আমার ঘটনা ভালো করে শুনবেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রোম সাম্রাজ্যের মধ্যে ঢুকে গেল, আরে মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দিনের দাওয়াত দিতেছে, দিতে দিতে এক পর্যায়ে রোম সাম্রাজ্যের যে বাদশা, জালেম বাদশা হিরাক্লিয়াস, এই হিরাক্লিয়াস বাদশার সৈন্য দলের হাতে এক পর্যায়ে আটক হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বাদশার সামনে উপস্থিত করা হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বাদশার সামনে উপস্থিত করার পর বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তুমি কি জানো না এই রোম সাম্রাজ্যের ভিতরে যে ঢুকবে তার কি কেমন শাস্তি, তার কি অবস্থা হতে পারে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া কয়, বাদশা, তোমার হাতে কোনো ক্ষমতা নাই, তোমার হাতে কোনো শক্তি নাই, বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আরে বাদশা, তোমার হাতে কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হলেন আল্লাহ, তবে মানুষের হাতে একটা ক্ষমতা আছে। মানুষকে কুপাইয়া
মানুষ মানুষকে হত্যা করে ফেলতে পারে, এর থেকে বেশি ক্ষমতা বাদশাহ তোমার হাতে নাই। বাদশাহ ডাক দেয়া করে, আব্দুল্লাহ তোর তো সাহস কম নাই, তোর তো সাহস কম নাই। আরে আব্দুল্লাহ তোকে ফাঁসি দেওয়া হবে, যদি এর থেকে বাঁচতে চাও একটা রাস্তা আছে। বলে কি রাস্তা? বলে তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও আমি তোমাকে খালাস করে দিব, মাফ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান কখনো ধর্মান্তরিত হতে পারে না, মুসলমান হলো বীরের জাতি, ঠিক কিনা বলেন? মুসলমান কখনো বাতিলের কাছে পরাজয় করতে পারে না, পরাজয় কখনো হার মানতে পারে না মুসলমান। আরে নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, রে বাদশাহ তুমি যদি আমাকে ফাঁসিও দিয়া দাও এটার জন্য আমি প্রস্তুত আছি, এরপরে আমি মুহাম্মাদের ধর্ম কালিমা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অফার করে দিল, আরে আব্দুল্লাহ তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছাড়িয়ে দাও আমি তোমাকে রোম সাম্রাজ্যের অর্ধেক সম্পদের মালিক বানায় দিব এবং আমার মেয়েটাকেও তোমার সাথে বিবাহ দিয়ে দিব, এরপরেও তুমি ধর্ম ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন কোনোভাবেই তারা কোনো কলা কৌশলেও যখন রাজি করাইতে পারতেছে না, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এইবার ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো। আরে মুসলমান, আল্লাহ পাক ঈমানদারদের পরীক্ষা নেন, ঈমানের পরীক্ষা বড়ই কঠিন পরীক্ষা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ফাঁসির কাস্টে দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফাঁসি দেওয়া হবে, এমন তো অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাসতেছে, সুবহানাল্লাহ। বাদশা বলে, রে আব্দুল্লাহ এমন একটা অবস্থার মধ্যেও তুই দাঁড়াইয়া হাসো, তোর কি মনের ভিতরে কি ভয় নাই? তোকে এখনই ফাঁসি দেওয়া হবে। আরে মুসলমান ঈমানদার, আল্লাহ পাকের তাকওয়া যার ভিতরে আছে, পরিপূর্ণ ঈমান যার ভিতরে আছে, সে কখনো ফাঁসিকে জেলখানাকে ভয় করে না, ঠিক কিনা বলেন? আরে মুসলমান নবীর উম্মত, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ফাঁসির কাস্টে দাঁড়াইয়া সেইখানে হাসতেছে। বাদশা বলে, রে আব্দুল্লাহ তুমি কেন হাসো? এর কারণ কি? তোর মনের ভিতরে কি কোনো ভয় নেই নাকি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, এর বাদশা আমি কেন হাসি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে ঘোষণা দিবেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর দুনিয়ার মানুষ আমি আল্লাহ, হেরে ঈমানদার তোমাদের জান মাল আমি আল্লাহ কিনে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, আল্লাহ আমাদের জান মাল কিনে নিছেন, আজকে এই ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে আমার জান বিক্রি করতেছি, এই জন্য আমি হাসতেছি। সুবহানাল্লাহ। মরার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, এই কারণে আমি হাসতেছি। এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান তো বড়ই পাক্কা ঈমানদার, আপনার আমার মতো ঈমান না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বাদশা বলে, রে তো এমনি এমনি মারা যাবে না, আরো কঠিন শাস্তি দিয়ে মারতে হবে, কারণ ফাঁসির কাস্টে দাঁড়াইয়াও যেহেতু হাসে, এর আরো কঠিন শাস্তি নিয়ে মারতে হবে। এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মারার জন্য বাদশা তৈল গরম করতেছে। সেই তৈলটা এত পরিমাণ গরম করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দুইজন সঙ্গী সেই আগুনের তৈলের মধ্যে ছাড়িয়া দিছে। আগুনের তৈলের মধ্যে যখন ছাড়িয়া দিছে, বাদশা এবার ডাক দিয়া করে, আব্দুল্লাহ ওইদিকে নজর করিয়া দেখ, আগুনের মধ্যে গরম তৈল, এই তৈলের মধ্যে তোর সঙ্গী দুইজনকে ওখানে জ্বালায় ওইখানে তৈলের মধ্যে ছাড়িয়া দিছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানের পরীক্ষা চলতেছে রে মুসলমান। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই দিকে তাকায় দেখে তার দুইজন সঙ্গী তৈলের মধ্যে যে ছাড়ছে, তাদের তৈল এত পরিমাণ গরম ছিল যে ওই তৈলের ছাড়ার সাথে সাথে
শরীরের সমস্ত গোস্তগুলো আলাদা হয়ে গেছে, হাড্ডিটা কঙ্কালের মতন তৈলের উপরে বসে আসছে। আল্লাহু আকবার। আরে মুসলমান নবীর উম্মত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেইখানে এই দৃশ্য দেখিয়া কান্না করতেছে। কারণ কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তৈলের মধ্যে ফালানো হবে। বাদশাহ এইবার ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তুমি মনে হয় এই অবস্থা দেখিয়া বড় ভয় পাইছো, বড় ভয় পাইছো, এই কারণে মনে হয় তুমি এবার কান্না করতেছো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না না রে বাদশাহ, না, ইমানদার, প্রকৃত ইমানদার কখনো মরণকে ভয় পায় না, ভয় করতে পারে না, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান আরো বেশি করে বৃদ্ধি পেয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, রে বাদশা, আমি এখন কান্না করার কারণ হলো আল্লাহ পাক লিআন্নালি নাফসান ওয়াহিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা জীবন দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 100টা জীবন দান করত, আমি ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আগুনের এই তৌলের মধ্যে একবার নয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 100 বার আগুনের মধ্যে পড়তাম। সুবহানাল্লাহ। আরে মুসলমান নবীর উম্মত, ঈমানের পরীক্ষা বড়ই কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষদের মধ্য থেকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। বান্দাকে এই পরীক্ষায় থাকিয়া আল্লাহ তাআলাকে স্মরণ করে নাকি আল্লাহকে ভুলে যায়? আরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার পরীক্ষা নেবেন বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ পাক ক্ষুধার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে পরীক্ষা নেবেন। না খাওয়াইয়া ক্ষুধা দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আরে মুসলমান নবীর উম্মত, 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে পরীক্ষা নেবেন বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পরীক্ষা নেবেন বান্দাকে সম্পদ দিয়া এবং নিয়া। সম্পদ দিবেন আল্লাহ, নিবেন কে? আল্লাহ। আল্লাহ সম্পদ দিয়া নিয়েও আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে পরীক্ষা নেবেন। এরপর আল্লাহ তাআলা বলেন মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আল্লাহ তাআলা জীবনের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। মুসলমান ভাইরা আমার, জীবন কেমন? জীবনের মাধ্যমে আল্লাহ তাআলা কেমন পরীক্ষা নেবেন? একদিকে আপনার জীবন, আরেকদিকে হলো আমার নবীর ইজ্জত। এখন এমন একটা পরিস্থিতির মধ্যে আপনি কি নবীর ইজ্জত বাঁচাইবেন না আপনার জীবন বাঁচাইবেন? এমন একটা পরিস্থিতি যদি হয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমরা মুসলমান সর্ব অবস্থায় সর্বহালতে নবীর ইজ্জত, কোরআন, আল্লাহ পাকের কোরআন, নবীর সুন্নাত, নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা সব সময় সর্বহালতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন পন্থায়, বিভিন্ন রাস্তায় বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এই পরীক্ষার মধ্যে যারা পাশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাখছেন অনন্তকাল, অনন্ত সীমের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, যারা তাকওয়াবান ঈমানদার আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা বসবাস করার জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দানকে মুমিন মুসলমান বান্দারা আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, তারা আনন্দ চিত্তে, তারা খুশি মনে আল্লাহ তাআলার এই দানগুলোকে তারা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ওই সমস্ত বান্দাগুলো ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, এই সমস্ত বান্দারা নিশ্চয়ই দুনিয়াতে মুহসিন বান্দা ছিল। কেমন? কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এরা রাতের বেলা কম ঘুমাইতো। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর, তখন এই সমস্ত লোকেরা দুনিয়ার সব যখন নীরব নিস্তব্ধ,
তখন তারা উঠিয়া যাইত মালিক রব্বে কারিমের কদমে সাজদাই লুটায় পড়তো। সুবহানাল্লাহ। অতিও গভীর হয় রজনী যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য যদি কেউ অর্জন করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি কেউ মুলাকাত করতে চান, আপনারা চান কিনা? কারা কারা চান আল্লাহর সাথে মুলাকাত করবেন? দুটো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন, আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ করায় দিবেন। বলেন আমিন। আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য কিছু ফর্মুলা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ঘোষণা দিলেন, যদি কোনো বান্দা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিছু ফর্মুলা দিয়েছেন। কেমন? আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম, যদি তোমরা কেউ আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আমি আল্লাহর সঙ্গে যদি কেউ মুলাকাত করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালা, এক নাম্বার কর্মসূচি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম, ফালইয়ামাল আমালান সালিহা, এক নম্বরে তোমরা নেক আমল বেশি বেশি করে করবা। সুবহানাল্লাহ। এক নম্বরে বেশি বেশি পরিমাণে নেক আমল করবা। দুই নাম্বার, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, দুই নাম্বার হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। কারণ আমি আল্লাহর সাথে শরীক করা, এটা আমি আল্লাহ বরদাস্ত করি না। আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহর পয়গম্বর বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এবং শিরিক এই দুইটা জিনিস বড় মারাত্মক। এই দুইটা জিনিস আগুন যেরকম শুকনা কাঠকে জ্বালায়া পুরায়া ছাই বানায় দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা এবং শিরিক এই দুইটা জিনিস আপনার পূর্বের সমস্ত আমলকে পুরায়া ছাই বানায় দিবে। এক পর্যায়ে আগুন যখন লাকড়ির মধ্যে ধরে, লাকড়ি জ্বলতে জ্বলতে এক পর্যায়ে সব পুরে ছাই হয়ে যায়, ঠিক কিনা বলেন? অবশিষ্ট কোনো লাকড়ি থাকে না। ঠিক তেমনি ভাবে শিরিক আর হিংসা যদি আমাদের মনের মধ্যে বাসা বেঁধে ফেলে, এক পর্যায়ে বান্দার সেই লাকড়ির মতন, কয়লার মতন কোনো আমল বান্দার থাকে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা নেক কামাই করিয়া যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। সামনে আমাদের মাহে রমাজান উপস্থিত। মাহে রমাজানের জন্য আমরা প্রত্যেকেই প্রস্তুতি নেই। আল্লাহ রাসূল বলেন, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, হে ঈমানদার, হে দুনিয়ার মানুষ, শাবান শাহরি, শাবান মাসটা হলো আমি আল্লাহর, এবং রমাজান মাসটা হলো, শাবান মাসটা হলো আমি নবীর, আর রমাজান মাসটা হলো আল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণনা করা হয় যে শাবান মাস যখন আসছে, আমি আয়েশা মনে করতাম যে রমজান মাস মনে হয় শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল রমজানের মতোই শাবানে আমল করতেন। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।